হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমাদের প্রথমে দরকার হচ্ছে একটা যেহেতু আমার ডোমেইনের এগেনস্টে আমি সাবডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, তো সবার ফার্স্টে আমার দরকার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য সাবডোমেইন। তো সাবডোমেইনের জন্য আমাকে প্রথমে সি প্যানেলে সার্চ করতে হবে ডোমেইনস। এখন আমার ডোমেইনসে ক্লিক করলাম, লোডিং হচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে blog.imonic.com, business.imonic.com এই দুইটা হচ্ছে আমার সাবডোমেইন, আর হচ্ছে imonic.com হচ্ছে আমার পাবলিক ডোমেইন। তো আমাকে এখন যদি সাবডোমেইন তৈরি করতে হয় তাহলে আমি এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইনে যাব। তো এখানে আমার সাবডোমেইনের যে মেইন নাম সেটা আমি এখানে দিতে পারি। সেটা হচ্ছে আমি এখানে দিই পোর্টফোলিও ডট আইএম অনিক, আমার যে মেইন ডোমেইন সেই ডোমেইন। বাস, তারপর আর কোনো কিছু করার দরকার নেই। আমার হচ্ছে এখানে হচ্ছে সাবমিটে আমি চাপ দিয়ে দেব। আচ্ছা, তো আমার এখানে তৈরি হয়ে গেছে portfolio.imonic.com। তো এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, তো আমি যদি এখানে ক্লিক করি portfolio.imonic.com, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করা হয়নি। তো আমি এখন ওয়ার্ডপ্রেসে এটা কানেক্ট করব। তো ওয়ার্ডপ্রেসে কানেক্ট করতে হলে আমাকে যেটা করতে হবে, আবার সি প্যানেলে আসবো। সি প্যানেলের মেইন অপশনে এসে আমি এখানে সার্চ করব ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটকুলাস। তো সি প্যানেলের এইখানেও ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটকুলাস আমি দেখতে পারবো। তাই আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখানে আমার যতগুলা সাবডোমেইন বা ডোমেইন, মেইন ডোমেইন আছে, তার পাশাপাশি আমি এখানে যদি ওয়ার্ডপ্রেসে আমি এইমাত্র যেটা করছি, সাবডোমেইন তৈরি করছি portfolio.imonic.com, সেই ওয়েবসাইটটায় আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এক্ষেত্রে আমাকে ইনস্টলে এখানে আমি ওয়েবসাইট ইউআরএল, তো আমি এখান থেকে খুঁজে নিব আমার কোনটা। তো আমার ক্ষেত্রে আমি আপনাদের তৈরি করে দেখাবো portfolio.imonic.com এর পোর্টফোলিও ওয়েবসাইট। সেটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আর কিছু করার দরকার নেই। আমার এখানে সাইট নেম এখানে দিতে পারি পোর্টফোলিও। আপনাদের ক্ষেত্রে আপনাদের যে নেম, আমার ক্ষেত্রে আমি এখানে দিতে পারি মঞ্জুরুল আমিন অনিক। সাইট ডেসক্রিপশন দিতে পারি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং ছাড়াও আমরা অনেক কাজ জানি। যাই হোক, আমি আপাতত এখানে এইভাবেই দিই। এরপর হচ্ছে আপনার এখানে কি করতে হবে, আপনার এখানে অ্যাডমিন ইউজার নেম দিতে হবে। তা আমি এখানে হিসেবে অ্যাডমিন ইউজার নেম আমার দিতে হবে। তা আমি এখানে অ্যাডমিনই রাখি ইউজার নেম। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে আমাদের পাসওয়ার্ড আমারটা যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে পোর্ট অ্যাডমিন ইমেল, এটা এরকম দিতে চাইলে আপনি দিতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে আসার পর আর কিছু করার দরকার নেই। এখানে অ্যাডভান্স অপশন অনেকে অনেক কিছু বলবে, বাট ওগুলোর দিকে না তাকায় আপনারা এখান থেকে যে কোনো একটা থিম চয়েস করতে পারেন। না চয়েস করলেও কোনো সমস্যা নেই। উপস, তো আমি আবার সুবিধাই হলো আপনাদের, আমি ওখানে আবার প্রথম থেকে আসি portfolio.imonic.com। এখানে হচ্ছে সাইট নেম বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার। তারপর হচ্ছে সাইট ডেসক্রিপশন। আচ্ছা, এটা তো ডেসক্রিপশনে আমার দিলে ভালো হয়। আর এখানে দিই মঞ্জুরুল আমিন অনিক। আচ্ছা, এখানে